ইনফোভিডির সমাধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ইনফোভিডির সমাধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ার জন্য বেশ কিছুকাল যাবৎ আমরা আপনাদের সামনে কোনো তথ্য নিয়ে আসতে পারিনি এবং ইনফোভিডির সমাধানের চ্যানেলেও কোনো কন্টেন্ট আপলোড করা হয়নি। এবার থেকে আবার আগের মতোই প্রতিনিয়ত সঠিক তথ্য এবং সুনির্দিষ্ট তথ্য এবং প্রয়োজনীয় তথ্য আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। তাই আগের মতোই আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তা থেকে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গেও। যদিও নিম্নচাপ তৈরির আগেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে সারাদিনই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, বজায় থাকবে গরমের অস্বস্তিও, আর্দ্রতার জন্য ঘাম হবে বেশি। এবার শনিবার 18ই মে কলকাতা হাওয়া অফিস যেটা জানিয়েছে তা হচ্ছে কয়েকদিনের মধ্যে সাময়িক স্বস্তির পর আবার গরমে পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে রবিবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, দক্ষিণবঙ্গের এই 10টি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও গরম খুব একটা কমবে না। স্বস্তি ফিরবে সোমবার থেকে দক্ষিণের সব জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরো সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও আশা করা যাচ্ছে যে কমবে। তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে শনিবার থেকেই। এদিন শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির দিকেও নজর রাখছে আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে 23শে মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে কিনা সেদিকেও নজর রাখছেন আবহাওয়াবিদরা। সব খবর সঠিকভাবে পেতে সাবস্ক্রাইব করে ইনফোভিডির সমাধানের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্য পেতে পারে। ধন্যবাদ।